মালদায় আজ পাল্টা সভা তৃণমূলে। রাহুল গান্ধী জনসভার পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী। চাঁচলের কলমবাগান মাঠে জনসভা করবেন তৃণমূল নেতা। শনিবার এই মাঠেই সভা করেন রাহুল গান্ধী। মালদায় পাল্টা সভা তৃণমূলে। রাহুল গান্ধী জনসভার পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী। চাঁচলের কলমবাগান মাঠে জনসভা তৃণমূল নেতার। শনিবার এই মাঠেই সভা করেন রাহুল গান্ধী। সেবক দেব শর্মা প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সেবক, তৃণমূলের এই সভা অর্থাৎ শুভেন্দু অধিকারী এই সভা ঘিরে কতটা প্রস্তুতি নজরে আসছে? একদমই সমাপ্তিতা। শুভেন্দু অধিকারী আজ সভা করবেন মালদহের চাঁচলের কলমবাগান মাঠে, যে মাঠে গত শনিবার সভা করে গিয়েছিলেন রাহুল গান্ধী। মূলত তৃণমূলের আজকের যে সভা সেটা পাল্টা সভা হিসেবেই দেখা হচ্ছে এবং ব্যাপক জমায়েতের পরিকল্পনা নিয়েছে তৃণমূল। লক্ষাধিক লোক হবে এমনটাই দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। মূলত উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসুম বেনজির নূর তার সমর্থনে আজকে সভা হবে। দুপুর 2টো নাগাদ হেলিকপ্টারে শুভেন্দু অধিকারী চাঁচলে এসে পৌঁছাবেন, এরপরেই সভা হবে। উত্তর মালদা তো বটেই, অন্যান্য দক্ষিণ মালদার কিছু কেন্দ্র থেকেও জনসমাবেশ হবে ওই সভাতে। শুভেন্দু অধিকারী কি বার্তা দেন সেটা কিন্তু রাজনৈতিক মহলের নজর রয়েছে। রাহুল গান্ধী সভাতে এসে মৌসুমের নাম না করে তাকে কিন্তু গদ্দার বেঈমান বলে তকমা দিয়েছিলেন এবং তাকে আক্রমণ করেছিলেন। তারপরে কংগ্রেস শিবির যথেষ্টই উজ্জীবিত হয়, এমনটাই কংগ্রেস শিবিরের দাবি। আজকে শুভেন্দুর পাল্টা সভা এবং 48 ঘন্টার মধ্যে এই সভার দিকে কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলের। সমাদৃতা। ধন্যবাদ সেবক। আমরা কারো সভা কাউকে চ্যালেঞ্জ করার মধ্যে নেই, কিন্তু আমাদের যেটা মনে হয় যে আমাদের এই সভা অন্যান্য সমস্ত দলের সভার থেকে অনেক বড় হবে। আশা রয়েছে জমায়েত আমাদের লক্ষাধিক হবে। অভিষেকের স্ত্রীর নামে গুজব ছড়ানোর অভিযোগ, নির্বাচন কমিশনে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ দায়ের। বিস্তারিত জানবো প্রতিনিধি তুহিন দাস চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তুহিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ঠিক কি অভিযোগ দায়ের করা হয়েছে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নামে ভুয়ো অভিযোগ ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে এবং অতিরিক্ত মাত্রায় এই গুজব ছড়ানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে ফেক নিউজ ছড়ানো হচ্ছে। অনেক সংবাদ মাধ্যমে এই ফেক নিউজ ছড়াচ্ছে। এই মর্মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন এবং এই বিষয়টা দেখবার জন্য নির্বাচন কমিশনকে বলেছেন, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধেও সঞ্জয় বসু অভিযোগ জানিয়েছেন যে বাবুল সুপ্রিয় কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের ফেক নিউজ ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নামে। পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমেও ফেক নিউজ ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। গতকালই তুমি জানো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নামে যে অভিযোগ করা হয়েছিল তা ঠিক নয়, সত্য নয়, এর পেছনে রাজনৈতিক চক্রান্ত আছে। এই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে, তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের প্রার্থী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই অভিযোগ করেছেন। এবার তার আইনজীবী সঞ্জয় বসু একেবারে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানালেন যে এটা ঠিক নয়, যে ফেক নিউজ ছড়ানো হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রীর নামে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে, তার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই আইনজীবীর পক্ষ থেকে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানানো হয়েছে। নজর রাখবো পরের খবরে। দিল্লিতে জোট বৈঠকে আপ কংগ্রেস, আপের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ে কংগ্রেস। আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাহুল গান্ধী। সকালে দিল্লি কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে থাকবেন শীলা দীক্ষিত, পিসি চাকো।